আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব মাদারীপুর সদর উপজেলা কালিকাপুর ইউনিয়নের চন্নসনা হাটে। এই হাট সপ্তাহে 2 দিন বসে, শনিবার ও বুধবার। এই হাটে মোটামুটি সবই পাওয়া যায়। শনিবার দিন গরু ছাগলেরও একটা বিশাল হাট আছে এখানে। তো প্রথমেই আমরা ঢুকলাম চন্নসনা হাটের কাঁচা বাজারে। সবুজ এবং সতেজ শাকসবজি কৃষক তার জমি থেকে তুলে এই হাটে নিয়ে আসে। তো কেউ যদি সতেজ খাবার পেতে চান অবশ্যই কালিকাপুর হাটে চলে আসবেন। তো কালিকাপুরের কাঁচা বাজার এটা। এটা হলো কচু। তারপর চলে গেলাম মুরগির বাজারে। এখানে দেশি পিওর মুরগি পাওয়া যায়। যদি কেউ দেশি পিওর মুরগি পেতে চান তাহলে অবশ্যই চলে আসবেন চন্নসনা হাটে। তারপরে দেখলাম পান সুপারির দোকানে। পান সুপারি, সতেজ পান সুপারি এখানে আছে। তো তারপরে চলে গেলাম একটি ভাইরাল আচারের দোকানে। এখানে প্রায় 15 পদের আচার পাওয়া যায়। এই দোকানদার 15 পদের আচার মিক্স করে একটি আচার বানায়। আচারটা খেতেই খুবই সুস্বাদু। তো আমরা ট্রাই করলাম তার আচারটা। আচারটা খেয়ে আমাদের কাছে খুবই ভালো লাগছে। তো আপনারাও ট্রাই করে দেখবেন এই ভাইরাল আচারের দোকানে। যেহেতু হাট, ভাজাপোড়ার দোকান তো অবশ্যই থাকবে। তো এখানে দেখলাম নিমকি, বিস্কিট, চানাচুর। দেন চলে গেলাম আমরা কালিকাপুরের যেই মাছের বাজার আছে। যেহেতু গ্রামের মধ্যে বাজার, তো আশা করেছিলাম দেশি মাছ বেশি পাওয়া যাবে, কিন্তু সেরকম নাই। তুলনামূলকভাবে এখানে সব জিনিসের দাম একটু বেশি। তো আমরা কিছু দেশি মাছ দেখলাম, শিং মাছ এবং কই মাছের মিক্স। তো দামাদামি করলাম, দামাদামি করে এক পর্যায়ে আমরা এই মাছগুলো নিয়ে নিলাম। আমাদের সাথে উপস্থিত ছিলেন কালিকাপুর ইউনিয়নের দফাদার জনাব সেলিম। সে দেখাচ্ছিল এটা একটা আখ, লাল আখ যেটাকে বলে, সচরাচর দেখা যায় না। আজকেই আমি প্রথমে দেখলাম। তো এই আখ নাকি ফিলিপাইনে বেশি পাওয়া যায়। তো তারপরে রাস্তার দুপাশে আখের দোকান ছিল। আমাদের দফাদার সাহেব আমাদের দেখালো। তারপরে চলে গেলাম যেই গরু ছাগলের যেই হাট। গরু ছাগলের হাটেও মোটামুটি ছাগল এবং গরু ছিল। ধন্যবাদ সবাইকে।